বিষয় তোমাদেরকে দেখায়, এই যে বিল্ডমোর সুপার টাওয়ারের আদলে যে পুজো মণ্ডপটা করা হচ্ছে, এটা কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে। হ্যাঁ, 120 ফুট হাইট। আর আমাদের এটা সম্পূর্ণ লাইটিংয়ের প্যান্ডেল। আর ব্যাক ফুটে থাকবো না, আমরা চেষ্টা করব কলকাতা হোক, আমরা যেখানে হোক, আমরা ওভারটেক করার চেষ্টা করছি জিরাটটাকে। একদম। বন্ধুরা, শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আর এই শুভ শারদীয়ার প্রাককালে দাঁড়িয়ে আজ চলে এসেছি জিরাটে। জিরাটের যে উল্লেখযোগ্য প্যান্ডেল সবুজ সংঘের বিল্ড মোর সুপার টাওয়ার দুবাইতে অবস্থিত, সেই দুবাইয়ের বিল্ড মোর সুপার টাওয়ারের আদলে যে পুজো মণ্ডপ করা হচ্ছে সেটা তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। কতটা কি কাজ হয়েছে, কতটা কাজ চলছে, সেই প্রস্তুতি পর্ব আমার এই ভিডিওতে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। তো চলো দেখাই, পুরো ভিডিওটিতে তোমরা দেখতে পারবে বিল্ড মোর সুপার টাওয়ারের যে প্যান্ডেলটা হচ্ছে সেটা কতটা কি হয়েছে। তো চলো। দেখো, এই সুউচ্চ টাওয়ার, এটা কিন্তু হাজার হাজার বাঁশের সমন্বয়ে এক খুব সুন্দর প্যান্ডেল উপহার দিতে চলেছে জিরাট সবুজ সংঘ বাস স্ট্যান্ডের এই মোড়। একেবারে এই হাইওয়ের পাশে অবস্থিত সিটগুলো ইনস্টল হবে পুরো এই সুপার টাওয়ারে। আর এই সুপার টাওয়ারের আদলে কিন্তু পুজো মণ্ডপ হচ্ছে। আর এখন প্রবেশ করে যাচ্ছি সুপার টাওয়ারের একেবারে অভ্যন্তরে। আর এই পূজা মণ্ডপটা কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখায়। এবং শিল্পী মহল কিন্তু খুব তৎপর হয়েছে কাজের জন্য। দাদারা এখন খাওয়া দাওয়া করছেন, আর ওনারা কিন্তু তৎপর হয়ে এই কাজটা করছেন এবং যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এই কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন। খুব সুন্দর এক উপহার দিতে চলেছে এই বিল্ড মোর সুপার টাওয়ার সবুজ সংঘ। এগুলো কিন্তু ফাইবার গ্লাস, আর এগুলো বাইরে এবং ভিতরে সব জায়গায় কিন্তু লাগানো হবে এবং এটা সম্পূর্ণ যখন হবে এক অন্যরকম রূপ নেবে। মানে আমি এর আগে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে জিরাটের বুকে সমগ্র পৃথিবী। হ্যাঁ, একদমই তাই, জিরাটের বুকে সমগ্র পৃথিবী। তার কারণ এখানে কুবাই, কোথাও কাতার, কোথাও বা আবার নেপাল, ভুটান, সবটাই কিন্তু জিরাটের বুকে অবস্থান করছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সবুজ সংঘের একেবারে পূজা মণ্ডপের ভিতরে। আর পূজা মণ্ডপের ভিতরের অবস্থাটা তোমাদেরকে দেখিয়ে নিই যে এই যে সিটগুলো দেখতে পাচ্ছ, এই সিটগুলো কিন্তু ফাইবার গ্লাস সিট। এই সিটগুলো যখন আলোকিত হবে, আলোকসজ্জা হবে, তখন কিন্তু অসাধারণ এক রূপ নেবে। 60তম বছর হবে, এর পরের বছর আরও বড় পুজো হবে 60 বছর বয়সে। কিন্তু এবছর করতে করতে বড় পুজোই করলাম, কিন্তু এবছরটা আমাদের এত বড় পুজো করব যাতে আমাদের হুগলি জেলা ফার্স্ট হয়, যার জন্য আমরা বিল্ড মোর টাওয়ার প্যান্ডেলের নাম। এটা 120 ফুট হাইট। আর আমাদের এটা সম্পূর্ণ লাইটিংয়ের প্যান্ডেল। প্রথম হচ্ছে বাঁশ, তারপরে কাঠ, তারপরে প্লাই, তারপরে আবার ফাইবার কাজ, এর কাজ আছে এটা। এবং ঠাকুরটা আমাদের ব্যাপক ধরনের, ঠাকুরটা এখনই বলছি না, ঠাকুরের একটা আকর্ষণ থাকছে, আকর্ষণ থাকবে, কিন্তু এখন বলে দিলেই আকর্ষণটা সবাই বুঝে যাবে, এটা সাসপেন্স যার থাকবে। জন্য আমরা ঠাকুরটা কথা বলছি না, এই আকর্ষণটা আমরা রেখেই দিচ্ছি। আচ্ছা, প্যান্ডেলটা অ্যাকচুয়ালি প্যান্ডেল না, এটা হচ্ছে যে বিল্ড মোর সুপার টাওয়ার। আচ্ছা, এটা যেখানে হচ্ছে সেখানে কিন্তু 25 সালে উদ্বোধন হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা বাস্তবায়িত রূপ নেয়নি এইটা নেয়নি, আমরা ছবি দেখে, হ্যাঁ, নেটে ছবি দেখে আমরা তৈরি করছি। এটা বাস্তবে তৈরি হয় 2025 সালে তৈরি হবে। তার আগে আমরা বাঁশ কাটে আমরা তৈরি করছি আমরা বাঙালি হিসাবে। কতদিনের মধ্যে আপনারা জনসম্মুখে নিয়ে আসবেন এই প্যান্ডেলের এইটা? আমরা মোটামুটি তৃতীয়ার দিন আমরা জনসম্মুখে চলে আসবো। তৃতীয়ার দিন মোটামুটি। এখন তো যেটা দেখা যাচ্ছে কলকাতা এবং কল্যাণী বা বনগাঁ যেগুলো বড় বড় পুজো হয়, তার সঙ্গে টক্কর দিয়ে বিভিন্ন জেলার বিভিন্ন পুজোগুলো হচ্ছে। তার মধ্যে জিরাটও একটা প্রায় ওই লিস্টের মধ্যে আসছে, 1 থেকে 10-এর মধ্যে লিস্টের মধ্যে আসছে। আর বড় বড় ব্যান্ডেল উপহার দিচ্ছে, এটা তো একটা বড় পাওয়া বাঙালিদের কাছে, বড় উৎসব। আজকে 7 থেকে 8 বছর তো বড় পুজো হচ্ছে এবং আমাদের বড় পুজো হচ্ছে। আর আমরা আর ব্যাক ফুটে থাকবো না, আমরা চেষ্টা করব কলকাতা হোক, আমরা যেখানে হোক, আমরা ওভারটেক করার চেষ্টা করছি জিরাটটাকে। একদম তাই, একদম তাই, যাতে আমাদের লোক কলকাতায় তো, এখন আমরা ভাববো কলকাতার লোক জিরাটে আসুক ঠাকুর দেখতে। একদমই তাই। মানে খুব সুন্দর একটা কথা কিন্তু উনি বললেন, সবাই কিন্তু দূর দূরান্ত থেকে কলকাতার দিকে যান ছুটে বা কল্যাণীতে যান। ওনারা চাইছেন স্থানীয় যে পুজোগুলো হয় ছোট করে হতো, সেগুলো বড় আকারে করতে চায় এবং জনসমুদ্র এখানে ঘটাতে চায়। একদম। ট্রেন পথ যদি কাটোয়া দিয়ে এখানে আসে, কাটোয়া দিয়ে আমাদের জিরাটে হবে, আমাদের হেঁটে 3 থেকে 4 মিনিটের পথ। যদি কেউ হাওড়া দিয়ে ট্রেনে ওঠে, এটা 3 থেকে 4 মিনিটের পথ। যদি কাল্লা দিয়ে কেউ বাসে ওঠে, এবার একদম জিরাট বাস স্ট্যান্ডেই আমাদের পুজো। চুঁচড়ো দিয়ে কেউ বাসে উঠলে একদম বাস স্ট্যান্ডেই পুজো।
আমাদের 14-15টা পুজো একই লাইনে, অন্তত 2 কিলোমিটারে 14-15টা পুজো একই লাইনে পাবেন। এটা তো মানুষের আকাঙ্ক্ষা, কী করছে এরা, কী করবে এরা, এত হাইট, এত চওড়া, এত বড়, এটা আগে কোনোদিন ছিল না। জিরাটে এখন তৈরি হচ্ছে। আমরা চাইছি জনসমুদ্রে জিরাট করুক। খুব সুন্দর একটা উপর দিতে চলেছেন। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। তো দেখো, ওনার মুখ থেকে কিন্তু শুনতে পেলাম একটা সুন্দর ইনফরমেশান। উনি সম্পাদক আছেন দাদা, খুবই কিন্তু মিশুক একজন মানুষ। আসার সঙ্গে সঙ্গে কিন্তু কথা বললেন, যে বিষয়টা একটা জানালেন, যে এই যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে বিল্ডমোর সুপার টাওয়ার, দুবাইতে এখনও অবধি তৈরি করা হয়নি। যেটা কি আর শিলান্যাস হচ্ছে 25 সালে, ওটা উদ্বোধন হবে। আর সেটা কিন্তু ইন্টারনেটের ছবির দেখার মাধ্যমে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো যেটা বাস্তবায়িত নয়, সেটা ওনারা তৈরি করে দেখাচ্ছেন। অবশ্যই করে জিরাটের বুকে এই বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত সবুজ সঙ্গের বিল্ডমোর সুপার টাওয়ার আপনাদের দেখতে আসতে হবে এবং প্রতিমা দর্শন সঙ্গে করতে হবে। চলো, একেবারে সূর্যের আকৃতি একটা আছে, দেখো এই ফাইবার গ্লাসটা, যেহেতু খুব পাতলা, এগুলো করছি না। এগুলো কিন্তু সামনের যে প্যান্ডেলের সামনে হবে, প্যান্ডেলের সামনে কিন্তু এগুলো ইনস্টল করা হবে। এরকম অনেক বিভিন্ন ডিজাইন কিন্তু রাখা আছে এখনও, তো সেইগুলো লাগানো হয়নি, লাগানো হবে, সময়ের অপেক্ষা শুধু। বিষয় তোমাদেরকে দেখায়, এই যে বিল্ডমোর সুপার টাওয়ারের আদলে যে পুজো মণ্ডপটা করা হচ্ছে, এটা কিন্তু মাথা উঁচু করে দেখতে হবে। হ্যাঁ, একদমই তাই, মাথা উঁচু করে দেখার সঙ্গে মাথা উঁচু করে কিন্তু জিরাট এবার দুর্গা উৎসব পালন করছে।